দেখবেন কিছু লোক, আরে নামাজ তো আমরাও পড়ি, নামাজ হুজুররাও পড়ে, দেখেন তো চেহারা কত ঝকমক করছে। আর কিছু লোক নামাজ পড়া চেহারাকে এমন কালো করলেছে, মনে হয়েছে যে গরম রড কেউ আর কপালে কেউ ঘষা দিয়েছে। কালিয়া চোখে দেখতে পাবেন, দেখবেন একবারে লম্বা লম্বা আছে না নাই? তো ফের একটা গল্প মনে পড়ে গেল, কহবো? এ রাজি আছেন শুনতে? একটা লোক ছিল খুব কালো, আর কেমন করে দেখা শুনে বিহা হলো। আর যখন বাসর রাত্রিতে ওর বহু, ওর স্ত্রীটা, ওর বাড়িওয়ালিটা ওর চেহারা দেখলো, তো দেখা যে মুখকে হাফ করলে তো আর জীবনে মেয়েটা হাসে। কইছে হায় রে কপাল, আমার বাপ মা কোনো ছেলে খুঁজা পায়নি, কালঠার সাথে আমার বিয়া দিয়েছে। কালো তো এমন কালো যে হাড়ির তল্লা, চুকচুকা কালো, এরকম আছে না ভাই? মেয়েটা হাসে না, এর মাথা খারাপ। কইছে আল্লাহ কি করলো, আমার বিবি তো হাসে না। একদিন রাস্তাতে বসে, চৌরঙ্গিতে বসে চিন্তা করছে, আর দেখছে কিছুটা লোক বড় বড় পটলি পাটলা টোপলা টপলি লিয়া কোন জায়গায় যাইছে। জিজ্ঞেস করছে তোমরা কোথায় যাবা ভাই? তো কইছে আমরা যাব চিল্লায়। কোথায় যাবে? চিল্লা করতে গেছে। চিল্লা কয়দিনের জন্য? তো কইছে 40 দিন। তো কইছে তোর বেটা বহু? তো কইছে মারা যে পারুক। এর নাম ইসলাম না। যুবতী বেটি ঘুরে বেড়েছে পার্কে পার্কে, আর বাপ চলে গেছে চিল্লাতে, এর নাম ইসলাম না। ইসলাম এরকম পারমিশন দেয় না। বাড়িতে খাবার নাই, মায়ের ওষুধের পয়সা নাই, আর ই বেড়ে গেছে চিল্লা করতে। তো ওই লোকটা কইছে ভাই চিল্লা করলে কি হয়? কইছে এক চিল্লা লাগালে জান্নাতের একটা খাম্বা তৈরি হয়। আর কি হয়? তো কইছে যে এক চিল্লা করতে পারলে বহুত কিছু শিখা যায়, আর চেহারাতে নূর চলে আসে, নূর। তো কইছে ভাই আমি তো একদম কাঁড়ির তল্লি কালো, আমার চেহারা দেখে আমার বহু কোনদিন হাসেনি রে ভাই। তো তোর সাথে যদি হামে যাই তো আমার কোনো কাজটা হবে কি? কইছে হইবে না মানে? চেহারা চমকাইবে চমকাইবে। কইছে হ্যাঁ ঠিক আছে তবে চলনু। সাত ধর নিলে, আর সাত ধরা 40 দিন থাইকা সুতবের দোয়া শিখেছে, মুতবের দোয়া শিখেছে, 2-4টা দোয়া শিখা বাড়ি এসছে। আর একটা মশলা শিখেছে কি? কইছে ঠান্ডার দিনে যদি পানিতে ওযু করতে না পারিস তো মাটি দিয়া তায়াম্মুম করলিবি, মুখে মেখে লিবি, হাতে মেখে লিবি, বাস তোর নামাজ হয়ে যাবে। তায়াম্মুম শিখা বাড়ি এসছে, পাক্কা নামাজি হয়ে গেছে একদম। চিল্লা করে আসার পর বিবিকে কইছে বিবি দেখ তো আমার চেহারা টাহারা একটু চমকেছে কি চমকাইনি? 40 দিন চিল্লা করাই আমি, বিবি তাও হাসে না। রাত যখন হয়েছে ঘুমিয়ে গেছে, কইছে বিবি ঠান্ডা খুব পড়ে গেছে, ওযু করে নামাজ পড়তে না পারলে একটা সহজ পদ্ধতি মশলা শিখাচ্ছি, মাটিতে হাত মেরে চেহারাতে বুলিয়ে দিলে তায়াম্মুম হয়ে যাবে, দিয়া নামাজ হয়ে যাবে। তো একটা মাটির ঢেল এনে আমার খাটের তলে রেখা দিবে। বিবি মাটির ঢেল এনে খাটের তলে রেখা দিয়েছে। আর রুটি বানাবার পরে আগের যুগে মাটির খাপড়িতে মায়েরা রুটি পাকাতো। খাপড়ি বুঝেন না? খাপড়ি এখন তাওয়া মাওয়া উঠেছে, নন স্টিক তাওয়া, অমুক তাওয়া। খাপড়িটাকে মেয়েটা উল্টা করে খাটের নিচে ওটাও রেখে দিয়েছে। বাড়িতে জায়গা কম, খাটের নিচে সামান ভর্তি থাকে, একদিকে ঢাল রেখেছে, একদিকে ওই কি বলে যে খাপড়িটা উল্টা করে রেখেছে। ভোরবেলা যখন আজান হলো, বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই কালওয়া নামাজ পড়তে উঠেছে।
ওটা কইছে মাগে ঠান্ডা খুব, পানি আমি ছুঁতে পারবো না, তো তায়াম্মুম করব। তখন তো লাইন ছিল না বাবা, অন্ধকারে খাটের ভিতরে হাত ভরেছে, তো দেখছে যে গোল গোল দুটা জিনিস দেখা যায়, মানে ঢালটাও গোল আর এটা খাপড়িটাও গোল। তো খাপড়িটা চিকনা বেশি, খাপড়িটার তলাতে হাত মেরেছে, মেরা মুখে ভালো করে মেখেছে। আর একবার মেরেছে, মেরা হাতে মেখেছে, মেখার নামাজ পড়ার লেয়া পুড়া শুনে গেছে, মুখটা খালি দেখা যাচ্ছে। তোর বহুটা উঠা সকালবেলা ঝাড় দেওয়ার সময় যেমনি ওর চেহারাতে মুখ পড়েছে, তেমনি হি হি করে হাসতে শুরু করেছে। তখনই মনে করছে আমার চিল্লা কামে লেগে গেছে বুঝি, এতদিন হাসাতে পারিনি, আজ আমার বাড়িওয়ালি হেসে দিয়েছে, তার মানে আমার কাম হয়ে গেছে, আমার চেহারা বুঝি খুব চমকে গেছে। কি ব্যাপার গো, তুমি হাসছো কেন? আমার চেহারাটা কি নূর চমকাচ্ছে নাকি? বলছে হ্যাঁ হ্যাঁ, আরে আয়নাতে চেহারাটা দেখো, মানুষ ইবাদত করলে মানুষের চেহারা চমকায়, কিন্তু আমি দেখছি তুমি কোন ইবাদত ধরেছো? আরে এমনি তো কালো ছিলে, আজকে তোমার চেহারা গোটাই বাঁদর হয়ে গেছে। কি হয়েছে? এই জন্য আমি দেখে তোমাকে হাসছি, তোমার চেহারাটা বাঁদরের মতো হয়ে গেছে, মানুষের মতো হয়ে নাই। বুঝলে? তো নামাজ পড়লে ইবাদত করলে মানুষের চেহারা চমকাবে। আপনি দেখবেন তো আহলে সুন্নাত ওয়াল জামাতের যত লোক, যত আলিম, সবার চেহারা দেখবেন। আর যারা নবীর বিরুদ্ধে কথা বলে, পীর ওলিদের বিরুদ্ধে কথা বলে, যারা দুরূদের বিরুদ্ধে কথা বলে, যারা নবীর উপরে সালাম পড়ার বিরুদ্ধে কথা বলে, ওর যত বড় মৌলবি হোক, ওর চেহারা দেখবেন, ওর চেহারাতে নূর পাবেন না। ও পাউডার লাগিয়ে উঠলে ও চেহারা চমকাবে না। ইমান শেষ। কবি কইছে, শুনেন কবি কি লিখছে, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। সবাই বলেন প্রিয় নবীকে ভুলে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যায় আছে আসমান ও জমিনে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যায় আছে আসমান ও জমিনে, সবই কিছু তোমার জানা, প্রিয় নবীকে। জোরে জোরে, প্রিয় নবীকে ভুলে, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যে। তাহলে নবীর কারা নবীর কারা নয় যদি পরীক্ষা করতে হয়, তো কোনো মৌলবি কোনো মুফতিকে ডাকার দরকার নেই। বলে কোন লোককে যদি আপনি পরীক্ষা করতে চান যে এ নবীর আশিক না ফাসিক, যদি আপনি পরীক্ষা করতে চান তো কি করবেন জানেন? আর সামনে খালি দু তিনবার দুরূদ পড়ে দিবেন, একবার সালাম পড়ে দিবেন, দেখবেন যদি ওর চেহারা কালো হতে লাগে তো বুঝে যাবেন যে এ পাক্কা ফাসিক আছে। এ আশিক নয়, পাক্কা ফাসিক আছে। আল্লাহ বাঁচায় আপনাদের। কবি লিখছে, প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় নবীকে ভুলে। বাবা গেলেন নবী যখন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে, নবী যখন মায়ের পেটে,
বাবা গেলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মায়া মেনা, প্রিয় নবীকে ভুলে, প্রিয় নবীকে ভুলে, প্রিয় নবীকে ভুলে যেও না। সর্বশিক্ষার একটি প্রতিষ্ঠান যার নাম মখদুম আশরাফ মিশন, তার উন্নয়ন উন্নতি কল্পে এই ট্যাক্সি স্ট্যান্ডে প্রতি বছরের ন্যায় এবছরও হুজুর পীর সাহেব কিবলার আগমনে প্রোগ্রাম হয়েছে এখানে। আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে, যারা যে ভাইরা যে মায়েরা সহযোগিতা করেছেন এবং নবীর আওলাদ নবীর বাগানের তিনটি ফুলকে দেখার জন্য, তিনাদের দোয়া নেওয়ার জন্য ছুটে এসেছেন। এক্ষুনি হুজুর পীর সাহেব কিবলা চলে আসবেন। জিনাদের দোয়াতে মানুষের কপাল, মানুষের কিসমত খুলে যায়। বলুন সুবহানাল্লাহ। অসম্ভব সম্ভব হয়ে যায়। কেমন করে? যে জায়গাটাতে আপনারা বসে আছেন, সাক্ষী আছে আমার আনারুল ভাই এবং কালিয়াচকের আরো বিশেষ বিশেষ লোকেরা। রাস্তার কাজ যখন স্টার্ট হয়, পুরো জায়গাটাই পড়ে যাচ্ছিল রাস্তায়। কিছু লোক বলেছিল যে হুজুরকে হুজুর दुआ करें, अगर ये जगह चली गई तो हम लोग प्रोग्राम कहां करेंगे। প্রথম যখন মাপ নেওয়া হয়েছিল, শুনে হবে যে বিউটি বস্ত্রালয় থাকছে না, সোজা এভাবে জায়গা নিয়ে নেবে। পীর সাহেব কিবলা বলেছিলেন, नहीं घबराओ, हम दुआ करते हैं, जगह बच जाएगी। हाथ उठिए बोलें सुभान अल्लाह। ওই পীর সাহেব এসেছেন যিনি বলেছিলেন हम दुआ करते हैं, जगह बच जाएगी। আলহামদুলিল্লাহ রাস্তা হয়ে গেছে, জায়গা বেঁচে গেছে। এজন্য বললাম, আল্লাহ ওয়ালাদের ক্ষমতা পাওয়ার অসম্ভবকে সম্ভব করে দেয়। আমরা সবাই চিনি, গনি খান চৌধুরীর নাম সবাই জানি, জানি না? এটা ঠিক যে পশ্চিম বাংলাতে ওই রকম নেতা বুঝে আর হবে না। ক্ষমতায় ছিলেন, শোনা কথা, সিগারেটের প্যাকেটে লেখা মানুষকে চাকরি দিয়েছেন। আমি কোন পার্টি করি না, আর কোন পার্টিকে ভালোবাসি না, কিন্তু মানুষের যেটা গুণ থাকে সেটা বলতে হয়। ছোট্ট কালে একবার দেখেছিলাম, মোথাবাড়ি বিডিও অফিসের সামনে একবার উনি পার্টির মিটিং এ এসেছিলেন, গনি খান চৌধুরী। তো কোনদিন কিন্তু ভোট চাইতেন না যে আমাকে ভোটটা দিস তোরা, না। জমিদার বেটা, জমিদারের মতন কথা কইছে, আরে মোথাবাড়ির লোক, আমি কি করেছি না করেছি আমি বলতে যাব না,
তখন ইট সোলিং এর রাস্তা ছিল, কইছে ইট সোলিং কে তোরা জিজ্ঞেস কর যে তোকে কে করেছে, কে বানিয়েছে। মথাবাড়ি হসপিটাল কে পুছ কর যে কে বানিয়েছে, তো ওরা জবাব দিবে। আমি কেন বলবো যে আমি এই করেছি ওই করেছি। সেই গনি খান চৌধুরী হুজুরের আব্বাকে দাওয়াত করেছিল হায়াত ভবনে, মালদাতে আছে না? তো কইছে হুজুর পীর সাহেব কিবলা বললেন, बाबू गनी खान क्या चाहिए बोलो, हम लोग फकीर आदमी हैं, हम तो कुछ तुमको दे नहीं सकते, हम दुआ दे सकते हैं, दुआ। हुजूर की बोले चले दुआ दे सकते हैं, एक काम कर देना। बोले क्या काम हुजूर? तो कुछ मालदा থেকে फैजाबाद हुए दिल्ली एक ट्रेन चला देना। इसलिए कहा हम लोग फैजाबाद से आते हैं, डायरेक्ट कोई ट्रेन नहीं है पंडुआ आने के लिए, मालदा आने के लिए, तो कम से कम हफ्ते में 3-4 दिन एक ट्रेन चला देना। तो गनी खान चौधरी साहेब बोले छिले ठीक है हुजूर, कोशिश करेंगे, दुआ की जरूरत नहीं है। कि बोले दुआ की जरूरत नहीं है, बस पीर साहब चेहरा है गलो लाल। पीर साहब कहलें जे तब सुनो, फकीर को तुम्हारे ट्रेन की भी जरूरत नहीं। चले आसले पीराना पीर डॉक्टर सिराज साहेब मरहुम मारा गेছে, ঘাড়িয়ালিতে তো হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন, ফিকির বন্যার অনেকে চিনবেন, ওনার মুখের শোনার ঘটনা। হুজুরের চেহারা লাল, কথা বলছেন না। জিজ্ঞেস করলেন হুজুর क्या बात है? कुछ अरे बाबू डॉक्टर सिराज क्या बताएं, आज से बरकत की बरकत चली गई। বুঝতে পারলেন ভাষাটা? आज से बरकत की बरकत चली गई। ওই যে বললেন তারপর থেকে গনি খান ये भी है, গনি খান চৌধুরী সাহেব মরার পূর্বদিন পর্যন্ত ইলেকশনে জিতলেন বটে, তারপরে আর মন্ত্রী হতে পারেনি। আল্লাহর কোরআন বলছে আলা, খবরদার, होशियार, डेंजर, खतरा। আপনারা শিক্ষিত লোক বসে আছেন, এই কথাগুলো কোন জায়গাতে লেখা থাকে দেখবেন, যেখানে হাই ভোল্টেজ, হাই পাওয়ার বিদ্যুতের তার গেছে, বিশেষ করে যেখান থেকে লাইনকে ভাগ করা হয়েছে, ট্রান্সফরমার লাগানো আছে, সেই জায়গাতে দেখবেন ছোট একটা তক্তিতে ক্রস চিহ্ন দিয়ে লেখা থাকে, মানুষের খোপড়ি থাকে, লেখা থাকে ডেঞ্জার, খতরা, হোশিয়ার, সাবধান। কয়েকটা ভাষাতে লেখা থাকে না? জোরে বলে লেখা থাকে না? কেন লেখা থাকে? এই জন্য লেখা থাকে যে বিদ্যুৎ কোম্পানি থেকে আপনাকে সতর্ক করা হচ্ছে যে এটা তুমি বাড়ির তারের মতো তার ভেবে নিও না, এ তার আলাদা, এই তারের কানেকশন আছে পাওয়ার হাউসের সাথে, এর ভিতরে ফুল ভোল্টেজ পাওয়ার আছে,
ওই জন্য হুঁশিয়ার করে দিয়েছে, সাবধান করে দিয়েছে, সতর্ক থাকতে বলেছে। এই তারে ভুল করে হাত দিও না, এই তারে কাপড় শুকায়ও না, এই তারকে সাধারণ তার মনে করো না। কারণ যদি এই তারকে ভেবে নাও যে এটাও আমার বাড়ির মতোই তো তার, তাহলে একবার ধরলে তুমি হয়ে যাবে এই পার থেকে ওই পার। হবে কি হবে না? বলেন হবে কি হবে না? বুঝিয়ে দিয়েছে এটা দেখতে যদিও তোমার বাড়ির তারের মতো তার, তবে ভুল করে যদি এর সাথে বাড়াবাড়ি করো তুমি হয়ে যাবে এই পার থেকে ওই পার, তুমি হয়ে যাবে ছারখা, তুমি হয়ে যাবে বেকার। এই জন্য ওখানে লেখা আছে হুঁশিয়ার, লেখা আছে সাবধান, লেখা আছে সতর্ক। আল্লাহ তাআলা কোরআন শরীফে ওলি আল্লাহদের কথা বলার আগে এই একই ভাষাটা লিখলেন কেন? আল্লাহ বলছে আলা, আরবিতে আলা মানে খবরদার, আরবিতে আলা মানে হুঁশিয়ার, আরবিতে আলা মানে সাবধান, আরবিতে আলা মানে সতর্ক। কোরআন পাক 6666টা আয়াত, 114টি সূরা। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক মুসলমানদেরকে অনেক কাজের হুকুম দিয়েছে। নামাজ পড়তে বলেছে আল্লাহ, রোজা রাখতে বলেছে আল্লাহ, হজ করতে বলেছে আল্লাহ, বাপ মায়ের সঙ্গে হুসনে সুলুক করতে বলেছে আল্লাহ, বাপ মাকে ভালোবাসতে বলেছে আল্লাহ, স্বামী স্ত্রীর সম্পর্কের কথা কোরআন পাকে বলেছেন আল্লাহ, হজ করতে বলেছেন আল্লাহ, যাকাত দিতে বলেছেন আল্লাহ, কিন্তু কোন জায়গাতে বলেনি যে হুঁশিয়ার। बुझ सका है तेरे की नहीं? बुझ सका है ना खोट्ठा में बोले? बुझने में कोई परेशानी? बुझते যদি অসুবিধা হয় গন্ডগোল হয়ে যাবে। আমি বলবো সুদ খাওয়া হারাম, তোমরা শুনে বাড়ি যাবে দুধ খাওয়া হারাম। হবে কি হবে না? আর না বুঝা যদি শুনে ওরকমই হবে। দুটা লোকের চাকরি হচ্ছে, রিটিনে পাস করেছে, ভাই ভাতে গেছে, একটা ছিল ভালো, একটা ছিল বহিরা। ভালোটা গেছে আগে, অফিসাররা প্রশ্ন করছে তিনটা, বলছে ভারতের প্রাইম মিনিস্টারের নাম কি? তো বলছে নরেন্দ্র মোদী। ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কত সালে? বলছে 1945-এ আন্দোলন শুরু, 47-এ ফাইনাল। তারপরে কইছে যে চাঁদে পানি আছে না নাই? তো কইছে রিসার্চ চলছে, এখন ফাইনাল হয়নি। কইছে এবার গো তুমি যাও, পরেরটাকে পাঠাও। তো পরেরটা যেটা আসছে ওটা বহিরা। বহিরা হলেও ওই লোকটা খুব চালু, কহিবেন আলু তো বুঝবে শুনবে খালু। ওরাকে কহে বহিরা। বহিরা কইছে ভাই তোকে কি প্রশ্ন করলে আর উত্তর কি দিলি? যদি আমাকে ওটাই ধরে তো ওইটি প্রশ্ন আমিও উত্তর দিয়ে দিব। তো কইছে প্রথম প্রশ্ন করলো ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? আমি বললাম নরেন্দ্র মোদী। দ্বিতীয় প্রশ্ন করলো ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কত সালে? আমি বললাম 1945-এ আন্দোলন শুরু, 47-এ ফাইনাল। তারপরে বললো চাঁদে পানি আছে না নাই? আমি বললাম গবেষণা চলছে, এখনো ফাইনাল হয়নি। উত্তরটি সিরিয়াল মুখস্থ করে এ ঢুকেছে। অফিসাররা কইছে হোয়াট ইজ ইওর নেম? তো কইছে নরেন্দ্র মোদী। মানে ইয়ার প্রশ্ন বুঝা বুঝি না, যেটা উত্তর শুনেছে ওটা। একে জিজ্ঞেস করছে তোর নাম কি? তো কইছে নরেন্দ্র মোদী। অফিসাররা কইছে এর নাম নরেন্দ্র মোদী? কইছে হতেও পারে, এক নাম মেলা লোকের হতে পারে, হতে পারে না? হ্যাঁ। আগলা প্রশ্ন করছে, ওকে পুছ করেছিল যে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কত সালে? একে পুছ করছে তোমার জন্ম কত সালে?
तो कोई 1945 से आंदोलन शुरू, 47 से फाइनल। অফিসার রাইবার কইছে যে মেরে আর দিমাগ ঠিক আছে না না, কইছে তুমি কি পাগল টাগল নাকি, তোমাকে কি পোচ করছে, তুমি কি কইছো, তুমি কি পাগল? কইছে রিসার্চ চলছে, এখন ফাইনাল হয়নি। तो अगर बुझ के सुनेगा तो ठीक है, और नहीं बुझेगा तो खाली हूं हूं करेगा, है कि नहीं? तो समझ बात आई? अब तक जितना सुना इन बुजुर्गों से, क्या सुना, उसका मतलब और मकसद और महासल ये है, जो जितना भी कुछ लेक्चर मार ले और नमाज पढ़ ले और रोजा रख ले और लंबा दाढ़ी या टोपी और अंग्रेजी में भाषण दे दे, इन लोगों के कहने का मकसद और मतलब ये है क्या, नबी छाड़ा जन्नत पाबे ना, प्रिय नबी के भूले जे